আর ঠিক তখনই নমস্কার, গল্পদূতের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন সুশোভন বসুর লেখা বিভু দারোগা। গল্পটি আমরা নিয়েছি রক্তকরবে প্রকাশিত এক ঝুরি ভূতের গল্প বইটি থেকে। শুরু হতে চলেছে বিভু দারোগা। অনেকদিন পর আবার কাজে বেরিয়েছে পরাণ। বেরোনোর আগে ব্যাগটা ভালো করে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। চাবির গোছা, সিঁধকাঠি, ছেনি, হাতুড়ি আরও টুকিটাকি দরকারি জিনিস যা তার ব্যাগে থাকে সব সময়। সকালে তার চেলা নিতু খবরটা দিতেই সে এলাকায় ফিরে আসে সন্ধ্যার পর। বলা তো যায় না, দিনের বেলা যদি কেউ দেখে ফেলে। প্রায় মাসখানেক তো হবেই সে এলাকা ছাড়া। পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাকে এই মাসখানেক ধরেই। ধরতে পারলে তার হাল কি হবে সে ভালোই জানে। তবে ভরসা একটাই, বিভু দারোগা নেই। তার মতো বিপজ্জনক দারোগা আর একটাও নেই। এ কথা সে কেন, এলাকা ও আশেপাশের 4-5টা গ্রামের লোক জানে। সেই বিভু দারোগার হাতে ধরা পড়েও সে পালিয়েছে কিভাবে তা ভাবলে এখনো তার মনে মনে হাসি পায়। তাকে ধরে নিয়ে থানায় আসার পথে একটা বাজারে ভ্যান দাঁড় করিয়েছিলেন দারোগা বাবু। মনে হয় কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েছে পরাণ। বিড়ি খাবে নাকি দাদা? কনস্টেবল বলাইকে সে তো চেনে। বলাইও হাত বাড়িয়ে বিড়ি নেয় তার থেকে। সেই বিড়ি টেনেই কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে পড়ে বলয়। সেই সুযোগে সে পালায়। বলয় কি আর জানে যে বিড়ির মধ্যে ওষুধ দেওয়া ছিল? মাসখানে কারবার বন্ধ থাকায় পকেটেও টান পড়েছে। কতদিন আর বসে বসে খাওয়া যায়? তাই মন মেজাজ ভালো নেই পরাণে। তাছাড়া এত দিনের অভ্যাস, রাত হলেই ঘরে থাকতে ইচ্ছে করে না। বাইরে বেরোনোর জন্য মনটা ছটফট করে। কাজ করার জন্য হাত নিষ্পিস করে। আজ অনেক দিন পর রাত্রে রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছে। কাজটা করতে পারলে বেশ কদিন নিশ্চিন্ত। যদি অবশ্য নিতুর খবর সঠিক হয়, তবে নিতুর উপর পরাণের ভরসা আছে। কারণ আজ পর্যন্ত কখনো ভুল খবর সে দেয়নি। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির, কখনো ঝমঝম, তার উপর অমাবস্যা। সন্ধ্যার পর চারিদিক অন্ধকার। একে বৃষ্টি, তার উপর অন্ধকার, রাস্তায় লোকজন নেই বললেই চলে। খুব দরকার ছাড়া এই আবহাওয়ায় কেউ বাইরে বের হয়? পরাণ ভাবে তাদের কাজ করার পক্ষে আদর্শ আবহাওয়া। তার বাড়ি থেকে বেশি দূরের পথ নয়, মিনিট 15 হাঁটলেই বিজয় বসাকের বাড়ি। সামনের সপ্তাহে বিজয়ের মেয়ের বিয়ে। গতকাল মেয়ের বিয়ের গহনা চলে এসছে রায় জুয়েলার্স থেকে। ব্যবসায়ী বিজয়ের এক বড় পার্টি গতকাল মোটা টাকা পেমেন্ট দিয়েছে বলেও খবর আছে। সুতরাং কাজটা করতে পারলে অবশ্য নিতুকেও দিতে হবে নির্দিষ্ট অংশ, কারণ ওটা নিতুর প্রাপ্য। ওর খবরের ওপর ভিত্তি করেই তো তার কাজ। সে কখনো নিতুর সঙ্গে বেইমানি করেনি। বরাবরই তার প্রাপ্য তাকে দিয়ে দিয়েছে। নানা কথা ভাবতে ভাবতে এগিয়ে চলেছে পরাণ। মেজাজটাও তার আজ বেশ ফুরফুরে, কারণ বিভু দারোগা নেই। এলাকাটাই শান্ত, রাতে টহলদারি নেই। উফ, কটা মাস কি যে জ্বালিয়েছে লোকটা! যখন তখন যেখানে সেখানে জিপ নিয়ে চলে যাচ্ছে কাউকে না জানিয়েই। সেই বিভু দারোগা
আর নেই। নেই মানে চলে গেছে এলাকা থেকেই নয়, পৃথিবী থেকেও। গত পরশুদিন ডিউটিতে এসে থানায় বসে খাতা লিখছিলেন, তখনই স্ট্রোক হয়। হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। ব্যাটার গত জন্মে পুণ্যি ছিল, তাই বিছানায় পড়ে ভোগেন, কাউকে ভোগায়নি। অবশ্য সুস্থ থাকতে যা ভুগিয়েছে চোর ডাকাতদের, ধরা পড়লে হাড় মাস আলাদা করে ছেড়েছে। এই যেমন 50 ডাকাত সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল মাস কয়েক আগে। এমন দাওয়াই দিয়েছে যে 50 জামিনে ছাড়া পাওয়ার পর বলেছে, আর নয়, ভিক্ষে করে খাবো, তো ডাকাতি করব না। মারের চোটে সারা শরীরে ব্যথা, 50 ভালো করে হাঁটতে পারে না। বিভু দারোগা যে এলাকায় গেছে চুরি ডাকাতি একেবারে বন্ধ। পাবলিক তো খুব খুশি, কিন্তু আমাদের তো রোজগার বন্ধ, খাবো কি? বিভু দারোগা না থাকায় আমরা সকলেই এখন নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই, ইচ্ছে মতো কাজকর্ম করা যাবে। এইসব নানা কথা ভাবতে ভাবতে পরাণ চলে এলো বিজয় বসাকের বাড়ির কাছে। একে বৃষ্টির রাত, তার উপর অমাবস্যা, চারিদিকে অন্ধকার, কোনো বাড়িতেই আলো জ্বলছে না এত রাতে। প্রায় 12টা বাজে, বর্ষার রাত, সকলেই ঘুমোচ্ছে। এই সুযোগ, আর দেরি করা ঠিক হবে না। কাজ শুরু করে দেয় পরাণ। রান্নাঘরের পিছন দিকে জানলার নিচে শীত কাটতে শুরু করে। এইসব কাজে সে সিদ্ধহস্ত। খুব তাড়াতাড়ি একটা একটা করে ইট খুলে নিতে নিতে একটা চৌকো গর্ত করে ফেলে, যা দিয়ে একটা মানুষ অনায়াসে গলে যেতে পারে। খুব সাবধানে গর্ত খুঁড়ে। গর্তটা খুঁড়তে গিয়ে একটু আধটু শব্দ হলেও বর্ষার দিনে তার টের পাওয়া যায় না। সে আস্তে আস্তে সেই গর্ত দিয়ে নিজেকে গলিয়ে দেয় রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে একটু দাঁড়িয়ে চারপাশ দেখে নেয় সে। প্রথমে রান্নাঘরের পিছন দিককার দরজা, যেটা বাগানের দিকে, সেইটা খুলে রাখে, কারণ পালানোর রাস্তা আগে ঠিক করতে হয়। তাদের লাইনে এটাই নিয়ম। রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং, তারপরই ডাইনিংয়ের প্রথম ঘরটাই আছে আলমারি। ওই আলমারিতেই সমস্ত গহনা ও টাকা পয়সা আছে। ওই ঘরে থাকে বিজয়ের মা। ঘুমের ওষুধ খেয়ে প্রতিদিন ঘুমোয় বুড়ি, তবুও খুব সাবধানে কাজ করতে হবে। দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে আলমারিটা আছে। নিতুর খবর ঠিকই আছে তো? পরাণ রান্নাঘরে ঢোকার পর মনে হলো যে আরও কেউ যেন তার আশেপাশে চলাফেরা করছে। এপাশ ওপাশ, পিছন দিয়ে দেখে সে, না, কেউ নেই তো। কেই বা অন্ধকারে ঘুরতে যাবে? ধুস, এসব মনের ভুল, কিংবা ইঁদুরও হতে পারে। পরাণ নিতুর খবর অনুযায়ী ডাইনিং দিয়ে ডান দিকের প্রথম ঘরে ঢুকে দেখে নিতুর খবর ঠিকই আছে, আলমারিটা এই ঘরেই আছে। চারপাশ ভালো করে দেখে একটু অপেক্ষা করে বুড়ির ঘুম ভাঙেনি তো? না, বুড়ি ঘুমোচ্ছে। আর দেরি করা ঠিক হবে না। পকেট থেকে চাবি গোছা বের করে পরপর কয়েকটা চাবি ঢোকাতেই একটা চাবিতে খুলে যায় আলমারি। আর ঠিক তখনই কে বলল কথাটা? কাউকেই তো দেখা যাচ্ছে না, তবে গলার স্বরটা খুব চেনা চেনা লাগছে। পরাণ মনে করার চেষ্টা করে। এদিকে সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। আলমারির ভেতরে হাত বাড়ায় পরাণ। আলমারি থেকে হাত বের করে আলমারিটা বন্ধ কর। আবার সেই একই গলার আওয়াজ। এইবার মনে পড়েছে, আরে এইটা তো বিভু দারোগার গলার স্বর। কিন্তু বিভু দারোগা তো পরশুদিন মারা গেছে। তবে কি এতদিনে লাইনে আছে, রাত বিরেতে তার যাতায়াত, ভয় ডর তার কমই। এতদিন কাজকর্ম করছে, তেনাদের দেখা কোনো দিনও পায়নি, ভয়ও পায়নি। কিন্তু আজ কেমন যেন গা ছমছম করছে। তবে কি করবে সে এখন? ফিরে যাবে?
নাকি হাতের সামনে গহনা টাকা, হাত বাড়ালেই সব পেয়ে যাবে? কি করবে সে? না, আরেকবার চেষ্টা করে দেখা যাক। ভয়ে পালিয়ে গেলে চলবে না ভেবে সে যেই হাত বাড়িয়েছে অমনি কে যেন তাকে পিছন থেকে ধাক্কা দিল। হুমড়ি খেয়ে আলমারির পাশে পড়ল সে। আর আলমারির পাশে একটা ছোট টেবিলে কাঁচের গ্লাস ছিল, সেটা পড়ে গেল। ঝনঝন গ্লাস পড়ার শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে? ব্যাস, আর কি এখানে থাকা যায়? দৌড়ে সোজা রান্নাঘরের পিছনের দরজা দিয়ে হাওয়া। বিজয় বসাকের বাড়ি থেকে বেরিয়ে যখন সে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে তখন মনে হচ্ছে তার পিছনে কে যেন দৌড়ে আসছে। পিছন ফিরে দেখে কেউ আছে নাকি? না, কেউ নেই। আবার দৌড়তে শুরু করে পরাণ। পিছন ফিরে দেখে কেউ আছে নাকি? না, কেউ নেই। আবার দৌড়তে শুরু করে পরাণ। হঠাৎ হি হি করে হাসির শব্দ পায় সে। নিঝুম রাতে হাড় হিম করা হাসির শব্দে চমকে ওঠে পরাণ। হাসি থেমে যাওয়ার পর শুনতে পায় বিভু দারোগার গলা। পারলি না তো, আর আমি তোকে কোথাও চুরি করতে দেব না। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরে পরাণ। একটু ধাতস্থ হওয়ার পর ভাবে পরাণ বেঁচে থাকতে জ্বালিয়েছে, এখন আবার মরে গিয়েও বেটা জ্বালাচ্ছে। আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব। দারোগার চরিত্রে ছিলেন স্বরূপ প্রামাণিক। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি আপনাদের জন্য নতুন নতুন নানা স্বাদের গল্প। তাই সাবস্ক্রাইব করুন, গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে। গল্প হচ্ছে আগামী শনিবার। ভালো থাকবেন। শুভরাত্রি।